হ্যাঁ, দানব দানব দানব। সবাই সবাই আমাকে বলে চরিত্রহীন, মাতাল, লম্পট। কিন্তু কিন্তু আমি তো চরিত্রহীন, মাতাল, লম্পট সাজতে চাইনি। তাহলে কেন কেন আজকে আমি চরিত্রহীন? কেন আজকে আমি মাতাল? কেন আমি আজকে লম্পট? তাই তো এই মদই এখন আমার নেশা। আরে এই মদই আমার ভালোবাসা। কে বাবা নাকি? তুই মদ খেয়ে বাড়ি ফিরেছিস? ছি 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 ছি, আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু তুমি এই কথাতে বিশ্বাস করেছো বাবা? আমি একটা চরিত্রহীন, মাতাল, লম্পট। হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমি বিশ্বাস করিনি, কারণ তোর মধ্যে আমি খুঁজে পেতাম আর একটা আমি কে। কিন্তু অজিতেশ বাবুর মুখে ছোট বৌমার প্রতি তোর অশালীন আচরণের কথা শুনে আমি বোবা হয়ে গেছি। আমি কল্পনাই করতে পারছি না তুই এত বড় বিশ্বাসঘাতক। তুই এই যে মিস্টার ব্রুটাস, থেমে গেলে কেন? তুমি আর সকলের মতো তার স্থলে চিৎকার করে বলো, তন্ময় চ্যাটার্জি তো একটা মাতাল, তন্ময় চ্যাটার্জি তুই একটা লম্পট, তন্ময় চ্যাটার্জি তুই একটা বেঈমান। জবাব দে জানোয়ার। তোর সম্পর্কে সবাই যা বলছে তা কি মিথ্যা? বিনা দোষে দণ্ড দেওয়ার পর আসামির দোষ খুঁজে কি লাভ বিচারপতি? লাভ যদি না হবে তাহলে তুই কেন ঝিলমিলের বাসায় যাস? সে কথা তুমি কি করে বুঝবে বাবা? তুমি তো মুক্তিমন্ত্রে মুগ্ধ, আমার মতো তুমি যন্ত্রণা দগ্ধ নও। কি বললি? তোমার জীবনে পূর্ণতা আর আনন্দ আছে, আমার মতো তো হাহাকার নেই বাবা। কি বললি তুই? বাবা তুমি তো শিক্ষক, তুমি তো দার্শনিক। জীবনের দর্পণে তুমি নিজেকে বারবার দর্শন করেছো। তাহলে কেন তুমি বুঝতে পারো না বাবা? পৃথিবীর সব মেয়ে যেমন মা হতে চায়, ঠিক সেই রকম পৃথিবীর প্রত্যেকটা পুরুষ শুধুমাত্র তার ওই সন্তানের মুখ থেকে ওই বাবা 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 ডাক শুনতে চায়। তাই চুপ কর স্কাউন্ড্রেল, তোর এই মিথ্যা গল্প বিশ্বাস করে তাই নদী যেমন ভাটার টানে সাগরের দিকে ফিরে যায়, আমিও তেমনি ঝিলমিলের কাছে যাই বাবা, শুধুমাত্র তার ওই সন্তানের মুখ থেকে ওই বাবা 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 ডাক শুনতে। তোর ওই মিথ্যা গল্প বিশ্বাস করার মতো ওর বাঁচি নেমি নয়। আমি আজ বুঝতে পারলাম তোকে চিন্তা আমার সত্যিই বড় ভুল হয়েছে। আর আমি তোর মুখ দেখতে চাই না, তুই কুলাঙ্গার, লম্পট, জানোয়ার। বাবা বাবা তন্ময় চ্যাটার্জি, এই তন্ময় চ্যাটার্জি, তুমি আজ পেয়ে গেছো শ্রেষ্ঠ পুরস্কার। তুৎকার, ধিৎকার, তিরস্কারই তোমার কণ্ঠেরা, তোমার কণ্ঠেরা, তোমার এই কণ্ঠে। দাদা, আমি আপনার জন্য খাবার এনেছি, গাজরের হালুয়া আর লুচি। বৌমা, আমি যে জীবন জেলখানার আসামি গো, আমার জন্য বরাদ্দ মাত্র দুখানা পোড়া রুটি। আর সেই রুটির বদলে তুমি না 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 বৌমা, তুমি চলে যাও, তুমি চলে যাও, নাহলে এই সংসার আদালতে তোমাকে জবাবদিহি করতে হবে। দাদা, এত অপমান কেন সহ্য করেন? প্রতিবাদ করেন না কেন? প্রতিবাদ করলে যদি আবার কোনো অপবাদ দেয়। কিন্তু দিদি কি করে? দিদি, তোমার দিদি তো আর শতশ্রী নদী নেই বৌমা, তার হৃদয়ে জেগে উঠেছে ঝুমায়িত আত্মীয়গিরি। তার কাছে দেশটা মেটাবার শীতল জল তুমি পাবে না, পাবে শুধু উত্তপ্ত লাভা। সেই উত্তপ্ত লাভাকে আপনি
শীতল করতে পারেন না? পিতল খসে কি সোনা করা চাই বৌমা? চাই না বৌমা, চাই না। নিজের প্রতি আপনার এত হতাশা কেন? আমাকে যে গ্রাস করেছে চরিত্রহীনতা ও রমানিসা। দাদা, আপনার সেই চরিত্রহীনার জীবন আমার হবে? দিশা, কিংসুদার মুখে আমি শুনেছি পাঞ্জাবি ছদ্মবেশে সেদিন আপনি আমাকে উদ্ধার করেছেন, আর এর জন্য আমি আপনার কাছে চিরঋণী দাদা। এই এই খেয়ালি মানা করা সত্ত্বেও তুমি কেন এই জানোয়ারটার কাছে এসেছো? দেবতার মন্দিরেই তো পূজারিনী আসে গো চিন্ময়। খবরদার, আর কোনোদিনও এ ঘর আসবে না। ও একটা লম্পট। ওই বিশ্বাস নিয়ে তুমি দেবতার মতো দাদাকে আজ হারাচ্ছ। দুদিন পরে হয়তো তুমি আমাকেও হারিয়ে ফেলবে, আমাকেও হারিয়ে ফেলবে। শোনো বৌমা, বৌমা শোনো, বৌমা শোনো। এই এই লম্পট, আমার বউ খেয়ালির দিকে তুই একদম তাকাবি না। চিন্ময়। তার সাথে কথা বলার চেষ্টা করবি না। চিন্ময়, আর যদি তুই আমার কথা না শুনিস তাহলে আমি কিন্তু তোকে জুতো পেটা করব। জুতো পেটা, কথাটা তুই মনে রাখিস। চিন্ময়, এই চিন্ময়, চিন্ময়, তন্ময়, তন্ময় চ্যাটার্জি। স্নেহ, মায়া, মমতা, কর্তব্যের বন্ধন যখন ছিন্ন হয়েছে, তাহলে কেন কেন তুমি ভগ্ন মনে মগ্ন হয়ে আছো? তুমি তুমি এই নরক সমান জীবন যন্ত্রণা থেকে মুক্তি নাও। তুমি মরে যাও তন্ময়, তুমি মরে যাও, তুমি মরে যাও। ঈশ্বর শৃঙ্খলিত স্বপ্নের বাগান, স্বপ্নের শিকড়গুলো মাটি ছুঁতে চায়। নীরব নিঃশব্দ ইচ্ছা ডানা ভাঙা বিয়ঙ্গের মতো পাকা ঝাপটায়। নির্মল নির্মেঘ আকাশ, আলগতে ছুটে আসা মেঘ জিজ্ঞাসা চিহ্নের মতো ছাড়া করা ঘটনা হয়ে লোহার পেরে কাটা। তাই জীবনের মায়া মিথ্যে হয়ে যাবে সব। মুগ্ধতার ছায়া, মুগ্ধতার ছায়া, মুগ্ধতার ছায়া। সয়না, 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 এই জীবন যন্ত্রণা আমার আর সয়না। আমি আর পারছি না, কষ্ট, খুব কষ্ট। আমি শান্তি চাই। La 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 la. তুলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুখ গাও জীবনের জয়গান। তুলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুখ গাও জীবনের। আগামী দিনের আলো দুটি চোখে ভরে নাও, আঁধার ঘুচিয়ে দাও বলো অভিমান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। তোলো ছিন্ন বিনা। চুমকি, এই চুমকি, তুমি এখানে এসেছো কেন? আমি না এলে তোমাকে জাগাবে কে? আমি তো জাগতে চাই না চুমকি, আমি জাগতে চাই না, আমি যে ঘুমিয়ে থাকতে চাই। কিন্তু কেন তন্ময়, কেন? তুমি আত্মীয়গিরিকে প্রশ্ন করো না কেন সে ঘুমিয়ে আছে, উত্তর তুমি পাবে না। কিন্তু তন্ময়, যদি আমার এই ব্যথা জানতে চাও, তাহলে বন্দি হয়ে থাকা কোনো এক পাখির কাছ থেকে জেনে নাও। তন্ময়, তন্ময়। চুমকি, ওই দেখো বৌমা, শয়তানিটা তোমার তন্ময়কে নিতে এসেছে। তোমার জীবন থেকে যদি তন্ময় চলে যায়, তোমার আর কি থাকবে? তাহলে আমি কি? ওই বেশ্যাটাকে বাড়ি থেকে তাড়াও। একটা কথা মনে রাখবে, ওর জন্যই কিন্তু তুমি মা হতে পারোনি।
আমি কি পর্দাগুলো টেনে দেব? সুবর্ণা, বাইরের থেকে কি ঘরের দরজাটা তুলে দেব? সুবর্ণা! চুপ! আমার নাম ধরে তুমি ডাকবে না। ডাকবো না? না, ডাকবে না। কেন নাম ধরে ডাকবে? তুমি ওর মনোহরিণী হলেও আমি কিন্তু ওর সহধর্মিনী। কি হলো সুপর্ণা, তুই আমাকে চিনতে পারছিস না? আমি চুমকি, তোর বান্ধবী। বান্ধবী বলেই তুই আজ আমার স্বামীকে নষ্ট করতে চাই? না না, এই ভুল। ভুল? তাহলে সেদিন মুম্বাইয়ের বাড়িতে গিয়ে আমি তোমাদের সন্তান দেখে এসেছি, সেটাও কি ভুল? আমার সন্তান অর্ঘ্য, দেবতা পূজার অর্ঘ্য। তাহলে তুই কি? তুই রাতের রজনী গন্ধা? কি হলো? কি হলো? থামলে কেন? মারো, মারো আমাকে, আরো মারো। জ্ঞান তপস্যার বশিষ্ঠ, কেন তুমি কৌদ অবতিষ্ঠ দুর্বাসা মুনি হতে চাও? না 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 না, এসবে যে তোমাকে মানায় না, মানায় না, মানায় না। চুমকি তুমি আজ থেকে তোমার আমার বন্ধুত্ব আমি এখানেই শেষ করে দিলাম। আর সেই সাথে তোমার স্ত্রীকে আমি বলে যাই। কি কথা বলবি কণিকা? সুপর্ণা দেবী, আমি গণিকাও নই, আপনার স্বামীর সাথে কোনো অবৈধ সম্পর্ক আমার নেই। আমি শুধু আপনার স্বামীর মনের আঙিনায় ফুটে থাকা ছোট্ট একটা তুলসীর চারা, শুধু তুলসীর চারা। এই যে মিসেস চ্যাটার্জি, তোমার নিজের কাছে তোমাকে নিজেকে ঘৃণা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ঘৃণা আমি তোমাকে দক্ষিণা দেব। সুবর্ণা, আমার জীবনের দক্ষিণা বাতাস তুমি বন্ধ করে দিয়ে আমার মনে জ্বালিয়ে দিয়েছো তুমি তিক্ততার আগুন, আর সেই আগুন তোমার দিকে ছুড়ে দিয়ে আমি আমি তোমাকে সুবর্ণা, মুক্তি দিয়ে গেলাম। সুবর্ণা, সুবর্ণা! মুক্তি, সব বন্ধন থেকে এবার আমার মুক্তি। কি আনন্দ! সর্বনাশ হয়ে গেছে তন্ময় বাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে কিচ্ছু বাবু? শপিং করতে যাওয়ার পথে আপনার বৌমা খেয়ালিকে জানোয়ার শৈবালের লোক তুলে নিয়ে গেছে। এই কথা তুমি কি করে জানতে পারলে? রাধার কেসটার মুখে ওরা আমাকে খবরটা দিয়ে থানায় গেছে আত্মসমর্পণ করতে। ও মাই গড! আপনার ছোট ভাই সঞ্জয় খেয়ালিকে উদ্ধার করতে ছুটে গেছে, আপনি আবার সঙ্গে আসুন। জানোয়ার শৈবাল গাঙ্গুলে, তুমি আমার জন্য আমার বংশের ইজ্জতে তুমি হাত বাড়িয়েছ। তোমাকে আমি ছাড়বো না। তোমার ওই মুখোশ থেকে টেনে খুলে আমি তছনছ করে দেবো। তাই তো আমি তার স্বরে চিৎকার করে বলবো, আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা, আমি বিষধর কাল্পনে, আমি ছিন্নমস্তা চণ্ডী, আমি রণদ সর্বনাশী, আমি জাহান নামের আগুনে বসিয়া, আমি হাসি পুষ্পের হাসি, আমি মিন্ময়, আমি চিন্ময়, আমি অজয়, আমি অমর, আমি অক্ষয়, আমি দানব, মানব, দেবতার ভয়, বিশ্বের আমি চিরদুর্জয়, চিরদুর্জয়, আমাকে রাস্তা থেকে ধরে এনে এই ঘরে বন্দি করে রেখেছে। কিছুতেই আমি বুঝতে পারছি না কি চাই সে। সেই সুরের বাচ্চা তন্ময় আমার কাছ থেকে তোমাকে তুলে নিয়ে এসেছি, তাই তোমাকে আমি তুলে নিয়ে এসেছি। এর জন্য কিন্তু আপনাকে অনেক মাসুল দিতে হবে। তার আগে
আমি আমার পাওনা উসুল করে নেব। তার মানে আরে একদিন তুই আমাকে যৌবনের দেবাব দেখিয়েছিলি, আর আজ তোর সেই যৌবনের পাপড়িগুলোকে আমি একটা একটা করে খুলে নিয়ে আমি তোর মধু গেলে নেব। না, আমি কিন্তু চিৎকার করব। হ্যাঁ, চিল্লাও, হিন্দি সিনেমার নায়িকার মতো চিল্লাও, চিল্লাকে বল, আরে বড় ভাইয়া মুঝে বাঁচালো, কামিনা সইবাল মেরি ইজ্জত লুট লে গয়া। মুখ সামলে কথা বলবে শয়তান। তোকে আমি 10 মিনিট সময় দিলাম, তুই যত পারিস চিৎকার কর, আর আমি তোর এই বারান্দায় বসে বসে একটু মৌজ করে মাল খাই। আমি 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 তোমার পায়ে ধরে বলছি, আমাকে দয়া করে ছেড়ে দাও। আমি তোমার মালিকের মেয়ে, তোমার বোন। বল, ওই কথাটা আমার বোন চন্দনাও একদিন বলেছিল, কিন্তু ওই উঁচু তলার চানরের দল তার কোনো কথা শোনেনি, তার সারা শরীরটাকে খুবলে খুবলে খেয়েছিল। না, তারপর সেই ইজ্জত হারানো লজ্জা ঢাকতে আমার একমাত্র বোন গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। আর সেই শোকে আমার বাবাটা হার্ট ফেল করে মারা গিয়েছিল। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল আমার সেই গর্ভধারিণী মা। চন্দনার সেই মৃতদেহ আমি কাঁধে নিয়ে সেই উঁচু তলার মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছিলাম, কত পুলিশের হাতে পায়ে ধরেছিলাম, কিন্তু সব সালাই আমার মুখে পেচ্ছাপ করে দিয়েছিল। তাই তো সেই দিনের ইংরেজি সাহিত্যের মাস্টার ডিগ্রি পাওয়া এই শৈবাল গাঙ্গুলি আজ ভয়াল আমাকে বাড়ি যেতে দিন, আমাকে বাড়ি যেতে দিন। মনে রাখিস, ভিতরটা আমার যতটাই সুন্দর, বাইরেটা আমার ততটাই রক্তাক্ত। শৈবালদা, আরে শালে, আমাকে দাদা বানাবি না। আমি কারো দাদা নই, কারো ভাই নই, কারো বন্ধু নই, কারো আত্মীয় স্বজন কোনো কিছুই নই। আমি চাই ধ্বংস, আমি চাই প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। জানোয়ার! বৌদির গায়ে হাত দিবি না, আমি তোর হাত দুটো। আরে সঞ্জয়, আয় আয় আয়। আরে আয় আয়, তোকে সেই ছোট্টবেলায় দেখেছি, তুই অনেক বড় হয়েছিস। আয়, তোকে একটু আমি আদর করি। আয় আয় আয়। বৌদি তুমি পালাও, না না না, আমি ওর আমি সাথে বোঝাপড়াটা আমি করছি। না, আমি তোমাকে ওর কাছে একা রেখে আমি কোথাও যাব না। আরে কেন যাবে, আর আমি বা যেতে দেব কেন? আরে আমি যে খেয়ালের মধু খাবো, মধু। এবারে তুই আমার লাঠি কাটা। সঞ্জয়, গোগ্র সাপের লেজে যখন তুই পা দিয়েছিস, ছবল কিন্তু তোকে খেতেই হবে। সঞ্জয়, বৌমা আসছে। কথা বল। বেয়ালি, এই সঞ্জয়, আমি
সঞ্জয় সঞ্জয় তুই কথা বল, কথা বল, একটিবার কথা বল। এই সঞ্জয়, সঞ্জয়, আমার চিরশত্রু তন্ময়, তোর হৃৎপিণ্ডটা আমি চিরতরের মতো স্তব্ধ করে দিই। তোরা এসে আমার কিচ্ছু করতে পারবি না। আমি পিছন দিকে পালিয়ে যাব, বহু দূরে পালিয়ে যাব। সঞ্জয়, সঞ্জয় কথা বল, কথা বল। এই সঞ্জয়, সঞ্জয়, বৌমা, বৌমা, সঞ্জয়, আমি এসেছি, আমি এসেছি রে। কি সঞ্জয় এভাবে লুকিয়ে পড়ে আছে কেন? কি হয়েছে বৌমা? আমার কোনো ক্ষতি করতে না পারলেও জানোয়ার শৈবাল সঞ্জয়কে গুলি করে পালিয়ে গেছে। না না না, বলো না, বলো না বৌমা, বলো না, তুমি মিথ্যা কথা বলছো। আমার ভাই সঞ্জয়, না না, এই ভাই সঞ্জয়, এই সঞ্জয় নিজে মুক্তি নিয়ে তুই আমাকে মহা মুক্তির পথ দেখিয়ে দিলি। আমি মুক্তি নেব সঞ্জু, আমি মুক্তি নেব। তার আগে আমি ওই শৈবাল যে এখানে যে অবস্থায় থাকুক না কেন, তাকে আমি খুঁজে বার করবই, তারপর তাকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। এই সঞ্জয় শাস্তি দেবে, তন্ময় চ্যাটার্জি আমাকে ধরতে পেরে চরম শাস্তি দেবে। তার আগে সুপর্ণার সমস্ত সম্পত্তি আমি লিখে নিয়ে কলকাতা ছেড়ে চলে যাব। তার আগে আমার ডিভোর্স পেপারটা আমি রেডি করে নিতে চাই কাকা। আরে আমি সব কাগজপত্র আমি রেডি করে নিয়ে এসেছি। আর এইখানে একটা শুধু সই করে দিলে তুই মুক্ত আর আমিও নিশ্চিন্ত। কিংসুক বাবু, ভুলে যাবেন না উনি আমার কাকা, বাবার মতো। আমি সই করে দিলাম। দাও, দাও, দাও। ওই শয়তানটাকে আপনি ভুল করে আপনি নিজের ক্ষতি করলেন। তার মানে? তো সাহস তোমার আমার ভাইজির সামনে আপনার মুখোশটা আমি খুলে দিতে চাই। মিস্টার চৌধুরী, সুপর্ণা দেবীকে জানিয়ে দিতে চাই সঞ্জয় বাবুর মৃত্যুর জন্য দায়ী আপনি। কি বললেন? স্কাউন্ডেল, তোমাকে আমি চাকরি থেকে বরখাস্ত করে ছাড়া আপনি আমার আর কিছুই করতে পারবেন না। তবে সে সুযোগ আপনাকে আমি আর কোনোদিনই দেব না। আপনার ওই শয়তানের কাছে চাকরি করার চেয়ে পথে পথে ভিক্ষা করা অনেক ভালো, অনেক গৌরবের। তাই আপনার চাকরি আমি ছেড়ে দিলাম। এই নিন আপনার আমার পদত্যাগপত্র। কিংসুক বাবুর কথা কি সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আমার সই করা সম্পত্তি? আরে তোর দেউলি ও পরগনা আর এই দলিলে সই করে দিয়া সব সম্পত্তি আমার। তার মানে বাড়ি ঘর সব ফ্যাক্টরি সব মালিক আমি? আরে একটু আগে পর্যন্ত ছিল, এখন আমার। তুমি এত বড় শয়তান। আমি তাহলে সব? আরে সব হারিয়ে এখন এই হরিমঞ্চে গড়াগড়িতে আমি এই সুযোগে। এই সারা শয়তান অজিতেশ চৌধুরী, কোথায় কেটে পড়বি রে জানোয়ার? দীপেন ব্যানার্জিকে খুনের অপরাধে এবং সঞ্জয়কে খুন করার অপরাধে পরামর্শ দেওয়ার জন্য তোকে আমি। চিন্ময় আসছে না? আরে চিন্ময় আসছে আমাকে অ্যারেস্ট করতে, তাই তো? আরে শোন, ও আমার লাগানে পাবে না। তার আগে আমি এখান থেকে কেটে পড়বো। টাটা টাটা মামনি, টাটা 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 আমার আদরের সুপর্ণা ভাইজি। আমি ওই শয়তানটাকে বিশ্বাস করে তুই হেরে গেছিস রে দিদি। দানবকে বিশ্বাস করে তুই দেবতাকে বিসর্জন দিয়ে দিয়েছিস। খেয়ালি তোর স্বামী চরিত্রহীন নয় রে দিদি, সে অসৎ নয়, সে যে মহৎ। তার সঙ্গে চুমকিদির কোনো
বাজে সম্পর্ক নেই রে, বাজে সম্পর্ক নেই। এই শালি চুমকি, তুই এখনো বেঁচে আছিস? আরে শালি তুই এখনো বেঁচে আছিস? ভেরি গুড, ভেরি গুড। আরে তোকে আজ তুলে নিয়ে গিয়ে আমি বসের কাছে বেঁচে দেব। না তাহলে আর করবো। আরে কে বাঁচাবে? তন্ময় চ্যাটার্জির ছেলে এই অর্ঘ চ্যাটার্জি। অর্ঘ, অর্ঘ যা বাবা যা, তুই এখান থেকে পালিয়ে যা বাবা, তুই পালিয়ে যা, যা। কোথায় পালাবে? আজকে ওই রক্ত বীজের চারাকে আমি না না না, কিছুতেই না, কিছুতেই না। সামনে থেকে সরিয়ে হারাম যাবে। গাল দিবি না হারামজাদা। তবে রে কুত্তার বাচ্চা। এই শৈবালে, এবার তুই নিজেকে বাঁচা, নিজের রক্তে নিজেকে তুই আঁচা। তন্ময় তুই আমাকে ক্ষমা কর। না না, তোর কোনো ক্ষমা নেই, তোর কোনো ক্ষমা নেই, ক্ষমা হতে পারে না। ওগো, এ তুমি কি বলছো? চুমকি, 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 চুমকি তুমি আমাকে বাঁচাও চুমকি। আমি তোমার স্বামী। একে এই শৈবাল, কি উল্টো পাল্টা কথা বলছিস? ও সুপর্ণা, ও চুমকি নয়। তুই চিনতে পারছিস না? না তোর চোখের নেবা হয়ে গেছে রে, তোর চোখগুলো সালা আমি উপরে নেব। বেশি বাড়াবাড়ি করবি সালা, কানের নিচে এমন একটা দেবো না, যেমনকার কান সেরকম থাকবে, মাঝখান থেকে শুধু কানের ময়লাগুলো নাকের দিকে ঝরে ঝরে পড়বে, বুঝলি? অর্ঘ, আমি তোমার বাবার তুই তুই আমাকে অর্ঘ, এই শৈবাল, ওকে তো ছেড়ে দে, ও তোর সন্তান, ওর ধমনীতে বইছে তোর রক্ত। হ্যাঁ তোর রক্ত, মানে অর্ঘ হলো তোর জন্মনা দশা। থাম শালি থাম। বাবা হচ্ছে আমার ডাক নাম। না, ছেড়ে বলছি শয়তান, তুই চলে যা এখান থেকে। অর্ঘ, জানোয়ার ছেড়ে দাও, ছেড়ে দাও অর্ঘকে। এই শৈবাল, আমি থানায় ফোন করেছি, এক্ষুনি পুলিশ আসছে। তার আগে সুরের বাচ্চাকে নিয়ে শৈবাল, আন্টি জানো আর শৈবাল ওই সিঁড়ির নিচে চাপা পড়ে মারা গেছে। এ তুমি কি করলে? কিন্তু আরেকটা শয়তান ওই অজিসে তো ওষুধটা আছে এখনো। আমি অসুর নিধন করে দেবী দুর্গার কোলে আমি শিশু গণেশকে ফিরিয়ে দিলাম। কিন্তু আরেক ওষুধ অজিতেশ চৌধুরী। পুলিশ হাজতে বন্দি। গতকাল তাকে গ্রেপ্তার করেছি এয়ারপোর্ট থানা থেকে। একই চিন্ময়, তুই এখানে কেন এসেছিস বল? আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি দাদা, কিন্তু আমি তো ফিরে যাবো না চিন্ময়। কিন্তু আমি যে তোমাকে নিয়ে যেতে এসেছি দাদা। তুমি কে গো আন্টি? ওরে ওরে, আমি যে তোর মা সুপর্ণা, তুমি আমার মা? খোকা। মুক্তি, এবার আমার মুক্তির সময় হয়ে গেল। না না, আমরা কেউ আপনাকে মুক্তি দেব না দাদা। বৌমা, আমাদের চোখের অনুশোচনার জল তবু আমার তন্ময়ের পথ কি পিছল করে দেবে না? বাবা, তোর কথা আমি বুঝেছি তন্ময়। বাবা। তোর মাও হ্যাঁ রে তন্ময়, আমিও তোকে হারাতে চাই না, তুই আমাদের ছেড়ে না মা, কোথাও যাস না মা, না, ফিরে আর আয়, হয় না। ফিরে আয়। আমি খুনি, আমি শৈবালকে খুন করছি। ওই পুলিশ আসছে, ওই পুলিশের কাছে আমি সারেন্ডার করব। না, তা আমি হতে দেব না। এ তুমি কি করলে চুমকি? পুলিশ যে তোমাকে অ্যারেস্ট করবে। করুক পুলিশ। আপনারা কেউ জায়গা থেকে নড়বেন না। আসুন অফিসার। আসুন অফিসার, আপনি আমাকে অ্যারেস্ট করুন। আমার স্বামীকে আমি নিজের হাতে খুন করেছি। আসুন। দেখো না পিছু, দেখো না, দেখো না পিছু, দেখো না, পথে চলেছে ক্লান্ত পথে, বারে বারে পিছু ডেকে হৃদয়ে আমার ব্যথার স্মৃতি কোনা।
এবার আমি মুক্তি নেব। তাই তো স্নেহ পুলিশ অ্যারেস্ট করেছে। মুক্তি নেই যে জানা, মায়ার বাঁধনে বন্দি আমার জীবন এক জেলখানা, জীবন এক জেলখানা। স্নেহের পুলিশ অ্যারেস্ট করেছে, মুক্তি নেই যে জানা, মায়ার বাঁধনে বন্দি সবাই জীবন এক জেলখানা। স্নেহের পুলিশ অ্যারেস্ট করেছে, মুক্তি নেই যে জানা, মায়ার বাঁধনে বন্দি সবার জীবন এক জেলখানা, জীবন এক জেলখানা, জীবন এক জেলখানা, জীবন এক জেলখানা।